রাজ্য বিজেপিতে দলের মধ্যে সংখ্যালঘুদের নিয়ে বিতর্ক। আগামী বিধানসভায় সংখ্যালঘু এলাকা বাদ দিয়ে বিজেপি নির্বাচনে যেতে চায়। দলের একাংশের বিরোধিতায় নেমেছে কেউ কেউ আরএসএস এর শরণাপন্ন হয়েছে। 294টি আসনের মধ্যে 100টি আসন বাদ দিয়ে কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, সেই প্রশ্ন দলের একাংশ তুলছে। তবে এর আগে শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন, দলের যে বৈঠক ছিল সেখানে জানিয়েছিলেন যে 30% যে ভোট রয়েছে সংখ্যালঘুদের, সেই ভোট তাদের চাই না, এবং বাকি যে হিন্দু ভোট রয়েছে সেই হিন্দু ভোট নিজেদের দিকে টানার জন্য বিজেপি এগোবে, এমনটাই কিন্তু বলা হচ্ছিল বিজেপির তরফ থেকে। তবে এই নিয়ে কিন্তু আবার বিতর্ক শুরু হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপি এখন এই সংখ্যালঘু নিয়ে কিন্তু দুদলে ভাগ হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঠিক কি উঠে আসছে এখান থেকে? দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের কয়েকজন বলেছে যে সংখ্যালঘু এলাকায় বুথ কমিটির দরকার নেই, অর্থাৎ সংখ্যালঘু এলাকাকে বাদ দিয়েই মূলত বিজেপি 2026-এর নির্বাচনে যেতে চায়। কিন্তু বিজেপির যারা পুরনো দিনের লোক তারা এতে আপত্তি তুলেছে। ইতিমধ্যে তারা আরএসএস এর শরণাপন্ন হয়েছে যে 294টা আসনের মধ্যে প্রায় 100 আসন সংখ্যালঘু ভোটে নির্ধারিত হয়। সেই সব এলাকা বাদ দিয়েই যদি বিজেপি ক্ষমতায় আসতে চায় তাহলে কি করে সেটা বাস্তবে সম্ভব হবে, এই প্রশ্ন তারা তুলেছে আরএসএস এর কাছে, এবং তারা আরএসএস এর মাধ্যমে বিষয়টা নিষ্পত্তির দাবি করছে। কারণ বিজেপিতে একটা সংখ্যালঘু সেল আছে, সেই সেল এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের কিছু নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে। ফলে তাদের কোনো ভূমিকা নেই। অথচ এই সেলই কিন্তু 2019 এবং 2021-এ সারা রাজ্য জুড়ে 3 তালাক সহ মোদী সরকার সংখ্যালঘু উন্নয়নে সংখ্যালঘুদের জন্য কি কাজ করেছেন তা তারা সর্বত্র প্রচার করে গেছেন এই রাজ্যে দাঁড়িয়ে। তাহলে 26-এর নির্বাচনের আগে হঠাৎ কেন এই পরিবর্তন, এবং 200 বা 190 আসনের লড়ে কি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পাবে এবং ক্ষমতায় আসতে পারবে, রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের যে ভাবনা ভুল, সেটা নিয়েই মূলত আরএসএস এর কাছে দরবার করছেন। অঞ্জনদা, সেক্ষেত্রে যারা প্রশ্ন তুলছেন সেই তালিকায় কোন কোন বিজেপি নেতা রয়েছেন? প্রকাশ্যে তো এগুলোর নাম বলা যায় না, কিন্তু বহু পুরনো নেতারা রয়েছেন, সংখ্যালঘু নেতারা রয়েছেন, যারা দীর্ঘদিন যে সমস্ত সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে যুক্ত তারা রয়েছেন। তারা সরাসরি বলছেন যে এইভাবে নির্বাচনে সংখ্যালঘু এলাকা বাদ দিয়ে কোনোভাবেই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। যতই হিন্দু ভোট একত্রিত করা হোক, তারা বুঝিয়ে দিচ্ছেন যে শুধু তৃণমূল নয়, কংগ্রেস, লেফট বা অন্য দলের ক্ষেত্রেও হিন্দু ভোট আছে। সেই ভোট কখনোই বিজেপি নিজের বাক্সে নিয়ে আসতে পারবে না। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিজেপির এই ভাবনা বা এই প্ল্যানিং কতটা ভুল, সেইটা নিয়ে প্রশ্ন তুলছে হচ্ছে এইসব নেতারা। তারা আরএসএস এর শরণাপন্ন হয়েছে বিষয়টা নিষ্পত্তির জন্য। একেবারে অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।